আজকের ভিডিওতে আমি আপনাদের বরিশালের ঐতিহ্যবাহী মুঠি পিঠা দেখাবো। মুঠি পিঠাটা অনেকভাবেই বানানো যায়, চিনি দিয়ে এবং গুড় দিয়ে দুভাবেই বানানো যায়। এই মুঠি পিঠাটা অনেকের কাছে একদম অপরিচিত মনে হতে পারে। যদি একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। মূলত বরিশাল অঞ্চলে এই পিঠাটা বানিয়ে খাওয়া হয় বলে বরিশালের ঐতিহ্যবাহী পিঠার তালিকায় এই পিঠার নাম রয়েছে। এই পিঠাটা বানানো অনেক বেশি সহজ। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে অথেন্টিকভাবে ঐতিহ্যবাহী বরিশালের মুঠি পিঠাটা বানিয়ে দেখাবো। চলুন তবে প্রস্তুত প্রণালীতে চলে যাই। মুঠি পিঠা মূলত একটা মিষ্টি জাতীয় পিঠা। মিষ্টি হিসাবে আমি এখানে চিনি ক্যারামেল করে নিয়েছি। চিনিটা অবশ্যই ক্যারামেল করে নিতে হবে। এর সাথে আমি খেজুরের গুড় ব্যবহার করব। ক্যারামেলের ভেতরে খেজুরের গুড়টা দিয়ে আর একটু পানি দিয়ে দেব। এই পিঠাটা খেজুরের গুড়, আখের গুড় এবং চিনি দিয়ে তৈরি করা হয়। তবে খেজুরের গুড় দিয়ে তৈরি করলে এর কালারটা অনেক বেশি সুন্দর আসে। চাইলে আপনারা আখের গুড় ব্যবহার করতে পারেন অথবা শুধু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়। চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করলে পিঠার রংটা কিন্তু সাদা হবে। তবে চিনি দিয়ে পিঠা তৈরি করার সময় ফুড কালার ব্যবহার করা উচিত না। এতে করে পিঠার স্বাদের পরিবর্তন হয়ে যেতে পারে। পিঠার জন্য গুড়টা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি রেগুলার ভাতের চাল নিয়েছি। এই চালটাকে খুব বেশি মিহি করা যাবে না। এরপর যে প্রধান উপকরণটা লাগবে সেটা হচ্ছে নারকেলের এরকমের খণ্ড খণ্ড টুকরাগুলো। নারকেলের টুকরোগুলোকে এভাবে খণ্ড খণ্ড করে দিতে হবে। চাইলে একটু এখানে এলাচির গুঁড়া ব্যবহার করতে পারেন সুন্দর স্মেলের জন্য। আমি এলাচের ভেতরের দানাগুলোকে খুব ভালোভাবে মিহি করে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো খেজুরের গুড়টা যেটা গুলিয়ে রেখেছিলাম সেটাই এখানে মেখে নিচ্ছি। লিকুইড গুড়টা দিয়ে মাখিয়ে নেওয়ার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এতে পানি বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে এই লিকুইড গুড়টা সুন্দরভাবে মেখে দিতে হবে। চাইলে এখানে কোড়া নারকেলও ব্যবহার করা যেতে পারে। তবে আস্ত এভাবে টুকরো টুকরো নারকেল দিতে কিন্তু কোনো রকমই ভুলে যাবেন না। মানে এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। এটাই এই পিঠাটার আসল মজা। খণ্ড খণ্ড টুকরো টুকরো নারকেল যত বেশি দেওয়া যায় এই পিঠাটা তত বেশি মজাদার হয়। পিঠাটা এই অবস্থাতে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তবে অথেন্টিক ঐতিহ্যবাহী বরিশালের পিঠাতে এভাবে গুঁড়া দুধ ব্যবহার করা হয় না। তবে স্বাদের পরিবর্তন করার জন্য বা স্বাদ বৃদ্ধি করার জন্য গুঁড়া দুধ ব্যবহার করা যেতে পারে। চাইলে কিশমিশ দিতে পারেন এবং এখানে বাদামও অ্যাড করতে পারেন। এভাবে শক্ত একটা মিশ্রণ তৈরি করে হাত দিয়ে এভাবে মুঠি মুঠি করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। খুবই সহজ। এই পিঠাগুলোর সাইজ কিন্তু একদম একরকম হয়। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই পিঠাগুলোকে আমরা কি করব? তেলে ভেজে নেব? না, এই পিঠাগুলোকে তেলে ভাজা যায় না বা এটা তেলে ভেজে খাওয়ার পিঠাও না। এটাকে ভাপে তৈরি করে নিতে হয়। পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য আমি এখানে চুলার আঁচটা একদম হাই করে দিয়েছি। চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি রেগুলার যে গরম পানি করি যে পাতিলটাতে, সেই পাতিলটাই ব্যবহার করছি। পানিটা কিন্তু ফুটে উঠেছে। এর চারপাশে আমি কাপড় দিয়ে দিয়েছি, ভেজা কাপড় দেখতে পাচ্ছেন। কারণ আমি এখানে প্লাস্টিকের একটা জালি ব্যবহার করেছি। প্লাস্টিকের জালি যাতে পুড়ে না যায়, মানে গলে না যায়, সেজন্য কিন্তু এই কাপড়টা ব্যবহার করেছি। কাপড়টা অবশ্যই ভিজা অবস্থাতে ব্যবহার করতে হবে। এরপরে আমি এক এক করে পিঠাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে একটু ফাঁকা ফাঁকা করে এই জালিতে দিয়ে দিচ্ছি, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে। দেওয়ার সময় খুব সাবধানে এগুলো দিতে হবে যেন পিঠাগুলো ফেটে না যায়। যদি দেওয়ার সময় ফেটে যায় তখন কিন্তু এই পিঠাগুলো উঠাতে গেলে আস্তভাবে উঠবে না, মানে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। তো খুব সুন্দরভাবে আলতো হাতে এগুলো দিয়ে দিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। পিঠাগুলো ভাপে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ব্যাচে যেন অল্প অল্প করে পিঠা দেওয়া হয়। খুব বেশি পিঠা একসাথে দেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। চেক করে দেখছি পিঠাগুলো হয়েছে কিনা। এগুলো কিন্তু ভাপে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে। যখনই এটা শক্ত হয়ে যাবে, ভেতরে কোনো রকম কাঁচা অংশ থাকবে না, তখনই পিঠাগুলোকে তুলে নিতে হবে। এগুলো তুলে নেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হাত দিয়ে ধরতে গেলে হাতে অনেক বেশি তাপ লেগে যেতে পারে, তখন হাত পুড়ে যেতে পারে। তো এজন্য খুন্তি বা চামচ দিয়ে এগুলো উঠিয়ে নিতে হবে। এভাবেই প্রত্যেকটি ব্যাচের পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। এবারে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো খুব ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি এবং প্রথম নিয়মের মতো এগুলোকে 15 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। এই সময়টা কিন্তু
15 মিনিটই সিদ্ধ করে নিতে হবে। এতে করে আপনার পিঠাগুলো কাঁচা থাকবে না এবং খুব ভালোভাবে হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে। পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর উপকরণও কিন্তু একদমই কম লাগে। কোনো রকম আতপ চালের দরকার হয় না, রেগুলার ভাতের চাল দিয়ে কিন্তু এগুলো তৈরি করা যায়। তাই বরিশালের ঐতিহ্যবাহী এই পিঠাটা একবার বাসাতে ট্রাই করবেন। এই পিঠাটা গরম গরম খেতে খুব একটা মজা লাগে না, তবে ঠান্ডা হয়ে গেলে এই পিঠাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই তো খুব সহজেই বরিশালের ঐতিহ্যবাহী পিঠার তালিকায় থাকা একটি পিঠা আজকে বানিয়ে নিলাম, যেটার নাম মুঠি পিঠা। কেমন লেগেছে আজকের এই পিঠাগুলো? অবশ্যই বাসাতে ট্রাই করবেন। ট্রাই করে খেলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই পিঠাটা কেমন, আর দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন, এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি খুব বেশি ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।